আচ্ছা, তোদের একটা কথা বলেছিলাম জগন্নাথ দেবের রথযাত্রার ব্যাপারে। একটা কথা বলি, এই যে 7টা দিন কাটবে, হ্যাঁ, 9টা দিন কাটবে, তোরা কি করবি? জগন্নাথ দেব কি ভালোবাসেন, কাঁঠালি কলা বা চাঁপা কলা, ঠিক আছে, আর চিনি, জগন্নাথের পরম ভোগ। এই কটা দিন তোদের ঠাকুরের আসনে তোরা কলা চিনি ভোগ দিবি নিজেদের গৃহে। আর একটা কাজ করবি, তোদের সকলের মঙ্গলের জন্য আমি বলছি, তোদের ঘরে লক্ষ্মীর বাস বাড়বে, তোদের অর্থ উপার্জিত হবে, নানান শান্তি বিরাজ করবেন, স্বয়ং শ্রীহরি থাকবেন। তোরা দশকর্মা ভাণ্ডারে যাবি, গিয়ে বলবি সাদা বড় চেলি একটা দাও, একটা বড় সাদা চেলি নিবি, তার মধ্যে এক মুষ্টি বুঝিস তো, এই এক মুষ্টি গোবিন্দভোগ চাল নিবি, তাতে অল্প একটুখানি ঘি দিবি, দিয়ে চালটা ভালো করে মাখবি, ঠিক আছে। ওই চালটাকে ওই কাপড়ের ভিতর দিয়ে ভালো করে দুদিকটায় বেঁধে নিবি, ওই কাপড়টা দিয়েই বাঁধবি। যে চেলিটা নিবি কোনো গার্ডার দিবি না, সুতো দিবি না, চেলিটা দিয়ে বেঁধে এই 9টা দিন তোদের প্রত্যেকের বাড়িতে জগন্নাথ দেবের একটা পট হোক যাই হোক আছে, তার কাছে ওইটা থাকবে, ঠিক আছে। তারপরে ওইটা ওখান থেকে তুলে নিয়ে অল্প 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 করে তোরা সবাই একটু গালে দিবি, ওটাই পরম ভোগ। আর এই জিনিসটা যদি করতে পারিস, জগন্নাথকে দিয়ে রাখতে পারিস, আর যখন এটা যদি তুলে রাখতে পারিস ভালোভাবে, সেটা তুলে রাখিস। আর যখন যার কোনো কিছু শরীর অসুস্থ হবে, একটু করে ওই জিনিস দিবি। জগন্নাথ তো একা থাকেন না, বলভদ্র থাকেন, মা সুভদ্রা থাকেন। তোরা দেখিস তোদের সংসারে উজ্জ্বলতা ফিরে আসবে, সব তোদের ভালো হয়ে যাবে। আর ওই 9টা দিন কলা চিনি ভোগ দিবি। আর যদি তোদের সম্ভব হয়, এর আগে আমি বলেছি ওনার বাল্যরূপ, একটু আতপ চালের সেদ্ধ ভাত, ওর মধ্যে একটু কাঁচকলা দিবি, একটু রাঙালু দিবি, একটু আলু দিবি, দিয়ে একসঙ্গে সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে যে কোনো দিন তোরা যদি ভোগ দিতে পারিস, ওখানে কোনো জাতপাতের বালাই নেই, দিবি বাবাকে ভোগ শুদ্ধাচারে পরিষ্কারভাবে যদি এই 9 দিনের মধ্যে পারিস একদিন বাবাকে ভোগ দিস, তোরা দেখিস তোদের প্রত্যেকের সংসারের যে পরিমাণে তোরা চাইছিস তোদের সমস্ত কিছু মঙ্গল হবে, তোদের ভালো হবে, তোরা আস্তে আস্তে আবার সব কিছু ফিরে পাবি। কোনো চিন্তার কোনো কারণ নেই, আর চিন্তা করিস না, ঠিক আছে। তোরা করে দেখ বাবার কথা শুনে, তোদের উন্নতি হলে আমি আনন্দ পাবো বাবা, আমি খুব আনন্দ পাবো। তোরা সুখে থাকলে আমি খুব আনন্দ পাবো। আর একটা জিনিস আমি বলে দেবো, সামনের ভিডিওতেই বলবো, সেটা ভালো করে শুনবি। এই দ্বিতীয়া থেকে আর নবমীর মধ্যে মা বিপত্তারিণীর পুজো হয়, এই পুজোর সম্বন্ধে আমি বলে দিচ্ছি, শুনিস। রথের কথা বললাম, আর তোদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তোরা কমেন্ট করে আমাকে বলবি, আমি তার উত্তর দেব, তোদের উত্তর দেব, কোনো চিন্তা নেই, আমি সব সময় তোদের সঙ্গে আছি। তোরা ভালো থাক, তোরা সুখে থাক, এর বেশি কিছু আমার চাহিদা নেই। থাকিস ভালো থাক।